আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফ্রিল্যান্সিংয়ের স্কিল। মূলত ফ্রিল্যান্সিং জগতে স্কিলটাই সব। যার স্কিল যত বেশি, তার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। ফ্রিল্যান্সিংয়ে এই স্কিলের উপর ডিপেন্ড করে আপনার ফিউচার। অর্থাৎ আপনি যদি স্কিলে খারাপ হন, অর্থাৎ আপনার কাজ যদি জেনে শুরু করেন, তাহলে আপনার সেখানে কাজ যদিও পান, সেখানে আপনার রেটিংয়ের জন্য একসময় হেরে যাবেন। কারণ আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন থাকবে না, আপনার জব সাকসেস স্কোরগুলো বারবার ডাউন করতে শুরু করবে, যার ফলে আপনাকে একজন স্কিল্ড মানুষ হিসেবে প্রথমেই তৈরি হতে হবে। তো আজকে আমরা আলাপ করব এরকম ফ্রিল্যান্সিংয়ের কোন কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এরকম কিছু জনপ্রিয় স্কিল নিয়ে। তো সাথেই থাকুন। ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল সেক্টর হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন মূলত ফ্রিল্যান্সিংয়ের একটা সেক্টর, বড় সেক্টর। আপনার মনে হয় অনেক কোর্স দেখে থাকবেন যে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়। একটু বলে রাখা ভালো যে গ্রাফিক্স ডিজাইন কোনো একটা ফ্রিল্যান্সিংয়ের কোনো স্কিল না। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেকগুলো স্কিল আছে এবং গ্রাফিক্স ডিজাইন একটা বড় সেক্টর। এর মধ্যে যেমন যদি বলেন যে এর মধ্যে আছে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, ফটো এডিটিং, এরকম হাজারো বিষয় গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত। গ্রাফিক্স ডিজাইনে যারা কাজ করে তারা ছোট্ট একটা পার্ট নিয়ে ওই বিষয়ে সে দক্ষতা নিয়ে কাজ করে। বলে রাখা ভালো, আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার। আমরা গ্রাফিক্স ডিজাইনের ছোট্ট একটা পার্ট, তার নাম হলো ফটো এডিটিং। এই ফটো এডিটিং নিয়ে আমরা কাজ করি। ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জায়ান্ট স্কিল বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন। ওয়েব ডেভেলপমেন্ট মূলত এটা একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর এবং এইখানে মূলত কোডিং করে থাকে। যারা ওয়েব ডেভেলপার তারা কোডিং করে থাকে, যেমন C++, C#, HTML, জাভাস্ক্রিপ্ট, PHP, এরকম কোডিং নিয়ে তারা কাজ করে। এই ওয়েব ডেভেলপার যারা, তারা মূলত অন্য ফ্রিল্যান্সার যারা আছে তাদের চাইতে অনেক স্মার্ট ইনকাম করে এবং এটা শেখাটাও অনেকটা কঠিন। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে অনেকটা সময় এই বিষয় নিয়ে স্টাডি করতে হবে। অনেকে আছে যারা ওয়েব ডেভেলপার, তারা 5 থেকে 7 বছর পর্যন্ত স্টাডি করে। আমি পূর্বের ভিডিওতে বলছিলাম যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজিতে অতটা দক্ষতার প্রয়োজন নেই, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য ইংরেজিতে আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। কারণ এখানে কোডিং করতে আপনাকে ইংলিশে যথেষ্ট দক্ষ হতে হবে এবং টাইপিং স্পিডেও যথেষ্ট হতে হবে। এবং এটা শেখার জন্য আপনাকে প্রায় 4 থেকে 5 বছর সময় একটা বাজেট করতে হবে এবং আপনি যতদিন পর্যন্ত ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনি স্টাডি করতেই হবে আপনাকে। এরপরে যদি বলি, ফ্রিল্যান্সিং জগতের আরেকটা গুরুত্বপূর্ণ স্কিলের নাম হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংও ঠিক গ্রাফিক্স ডিজাইনের মতো একটা বড় একটা সেক্টর, যেখানে অনেকগুলো পার্ট জড়িত। যেমন যদি বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসেন্স, CPA মার্কেটিং, এরকম অনেক বিষয় এই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত। কিন্তু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের যে স্কিলগুলো আছে তার মধ্যে আনুপাতিক হারে শেখাটা একটু সহজ এবং ছোট্ট একটা বিষয় নিয়ে কাজ করা যায় এবং খুব সহজেই এখানে অ্যাচিভমেন্ট আসে এবং এটা চাহিদাও মাশাআল্লাহ যথেষ্ট। এরপরে যদি বলি, ফ্রিল্যান্সিং জগতের আরেকটা স্কিলের নাম হলো কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং যারা লেখালেখির প্রতি আপনাদের আগ্রহ আছে, ব্লগ লিখেন, ওয়েবসাইট কিংবা কোনো একটা ডেসক্রিপশন কিংবা কোনো বিষয়ে আপনি একবারে সুন্দরভাবে লিখতে পারেন, তাদেরকে আমি বলবো যে আপনারা কন্টেন্ট রাইটিংয়ের দিকে যাইতে পারেন। কন্টেন্ট রাইটিং একেবারেই কী বলবো যে কোনো একটা বিষয় নিয়ে একটা ডিটেল ডেসক্রিপশন লেখা। যেমন ধরুন যদি আমরা বলি আমরা জুয়েলারিটা নিয়ে কাজ করি, এই জুয়েলারির যে ফটোটা এটা যখন অ্যামাজনে আপ করবে তখন ক্লায়েন্ট স্বাভাবিকভাবে এই ডেসক্রিপশন লিখে চাইবে এবং তার জন্য একজন কন্টেন্ট রাইটার তিনি হায়ার করবেন। এরপরে যদি বলি, ফ্রিল্যান্সিংয়ের আরেকটা ভাইটাল স্কিলের নাম হলো, বর্তমান সময়ে সেটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে, তার নাম হলো ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স। ভিডিও এডিটিংয়ে মূলত আপনার ক্লায়েন্টের যে ভিডিওটা সেটা আপনি এডিট করে দেবেন। বিশেষ করে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটর এত বেশি জনপ্রিয় একটা সেক্টর যে এই কন্টেন্ট ক্রিয়েটররা প্রত্যেকেই এক একটা ভিডিও এডিটর হায়ার করে থাকে এবং উন্নত দেশগুলোতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এরকম 2-3 জন পর্যন্ত ভিডিও এডিটর হায়ার করে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিও এডিটিংয়ে দক্ষ হন
তাহলে অবশ্যই এখানে করতে পারেন। কিন্তু বলা ভালো যে ভিডিও এডিটিং দক্ষ হওয়া মানে ক্যাপকাটে দক্ষ হওয়া না। যাই হোক, এবার আসি যে ফ্রিল্যান্সিংয়ের নেক্সট স্কিল, সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই ফ্রিল্যান্সিং স্কিলটা মূলত আপনার ক্লায়েন্টের টাইমে কাজ করতে হবে, একটু ঝামেলার, কিন্তু এটাতে আর্নিং যথেষ্ট ভালো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেমন? যেমন একটা কোম্পানি সে তার কাস্টমার সাপোর্টের জন্য একজন লোককে হায়ার করবে, যে কিনা যেখানে ইচ্ছা বসে থেকে তার কাস্টমারদের সাপোর্ট দিবে। সেটা হতে পারে চ্যাট সাপোর্ট, কিংবা সেটা হতে পারে ভোকাল সাপোর্ট। আমরা যেমন আমরা মনে হয় সহজভাবে যদি বলি যে আমরা গ্রামীণ ফোনে 1-to-1 ফোন করলে খুব সুন্দরভাবে সেখান থেকে একজন কাস্টমার সাপোর্ট আপনাকে দিয়ে থাকে। ঠিক এরকম এই বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এবং এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বড় বড় কোম্পানিগুলো, অন্যান্য দেশের কোম্পানিগুলো এরকম অনেকগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে থাকে। এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রিল্যান্স না বলে এটাকে রীতিমতো ওই কোম্পানির আউটসোর্সিং কর্মচারীও বলা যেতে পারে। এবং ওই সময়ে ওদের যে যখন সকাল তখন থেকে শুরু করে অফিস আওয়ার পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি আওয়ারলি রেটে কাজ করতে পারেন, কিংবা আপনি ফিক্সড প্রাইসেও কাজ করতে পারেন, মান্থলি বেসডেও কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং জগতের আর একটা স্কিল আছে যেটা কিনা একজন ওয়েব ডেভেলপারের কাছাকাছি, সেটার নাম হলো অ্যাপ ডেভেলপমেন্ট। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের কত চাহিদা আপনার নিশ্চয়ই জানেন। তো অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো আছে, কম্পিউটারের যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো ডেভেলপমেন্ট করাই এই অ্যাপ ডেভেলপারদের কাজ। ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট এটা কিছুটা ভিন্ন হলেও প্রায় কাছাকাছি, এবং এটার বর্তমানে প্রচুর চাহিদা আছে। এবং বড় বড় কোম্পানিগুলো তাদের অ্যাপগুলো ডেভেলপ করার জন্য অ্যাপ ডেভেলপার হায়ার করে থাকে। ফ্রিল্যান্সিং জগতের আর একটা স্কিলের নাম হলো ট্রান্সলেটর। মূলত আপনি যদি কোনো ভাষায় দক্ষ হন, যেমন মনে করেন আপনি ইংলিশ ভালো জানেন, কিংবা উর্দু ভালো জানেন, কিংবা চাইনিজ ভাষা জানেন, কিংবা জাপানিজ ভাষা জানেন, তাহলে আপনি এটা নিয়ে ফ্রিল্যান্স করতে পারবেন। যেমন ধরুন যে আমার একটা বাংলা কলাম আছে, আমি এটা সুন্দর করে জাপানিজ ভাষায় ট্রান্সলেট করাবো, কিংবা ইংলিশে ট্রান্সলেট করাবো, বাট আমি ওই ভাষাটা ভালো জানি না, তখন আমি আপনাকে হায়ার করব। এই কাজটা ফ্রিল্যান্সিং জগতে একেবারে প্রাইমারি কাজ, এবং এটা এখনও জনপ্রিয়তা আছে, এবং অনেক মানুষ এখনও তাদের ট্রান্সলেটর হায়ার করে থাকে। এরপর যদি বলি ফ্রিল্যান্সিং জগতের বর্তমান সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠতেছে একটা স্কিল, সেটার নাম হলো এআই অ্যানিমেশন, অর্থাৎ এআই বেসড ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি যদি বর্তমান সময়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এইটা দিয়ে বেশ কিছু ভিডিও ক্রিয়েট করা যায়, ট্রান্সলেট করা যায়, কন্টেন্ট রাইট করা যায়, এই বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্স করতে পারেন। এবং এই বিষয়টা বর্তমানে ডে বাই ডে খুব জনপ্রিয় হয়ে উঠতেছে। এবং এআই অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, এই বিষয়গুলো এআই খুব সহজেই করা যায়, এবং এটা বর্তমানে বর্তমানে খুব বেশি চাহিদা, এবং ক্লায়েন্টরা অনেক বেশি চাচ্ছে যে এআই দিয়ে আমাকে এটা তৈরি করে দাও, ওটা তৈরি করে দাও। তো আমি বলবো, যদি আপনি মনে করেন যে এআই নিয়ে আপনার যে ফ্রিল্যান্সিং স্কিল তৈরি করতে চান, তাহলে এআই নিয়ে স্টাডি করেন, সেটা নিয়ে আপনি করতেই পারেন। তো আজকে আমরা ফ্রিল্যান্সিংয়ের স্কিল নিয়ে আলাপ করলাম। আপনারা এই স্কিলগুলোর মধ্যে একটা স্কিল চুজ করতেই পারেন। এছাড়াও আরও অনেক স্কিল আছে, আপনারা গুগল ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, তবে এগুলোই মোটামুটি জনপ্রিয় স্কিল। তো আপনারা এর মধ্যে থেকে একটা স্কিল চুজ করবেন, এবং এই স্কিল, আপনি কোন স্কিল নিয়ে কাজ করতে চান সেই স্কিলটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন নেক্সট ভিডিওর জন্য, এবং আপনাদের মতামত, প্রশ্ন, আপনাদের সমালোচনা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। সবশেষে আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আপনারা ভালো থাকবেন। পরের ভিডিওতে নিশ্চয়ই আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।